মহামান্বিত রজনী শবে বরাতের রাতে সন্তানের মাথায় হাত রেখে আপনি দোয়াটি পাঠ করুন। সন্তান মেধাবী হবে, একেবারে বাধ্য হয়ে যাবে, সন্তানের মন গলে যাবে, একেবারে নরম হয়ে যাবে। সন্তান আপনার সব কথা শুনবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে চিন্তিত রয়েছেন যে সন্তানের মেধাশক্তি কম, সে কেমন করে উচ্চ ডিগ্রি অর্জন করবে, ভালো ভালো রেজাল্ট কেমন করে আপনাকে উপহার দেবে, সেটা নিয়ে আপনি অনেক চিন্তিত হয়ে পড়েছেন। আপনি দেখতেছেন আপনার সন্তান অনেক চেষ্টা করছে, অনেক গভীর রাত পর্যন্ত জেগে জেগে পড়ছে, তারপরেও দেখা যায় সকালবেলা আপনার সন্তানের পড়া মনে থাকে না, স্মৃতিতে থাকে না, স্মরণ থাকে না লেখাপড়া। তো আপনি অস্থির হয়ে পড়েছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক কষ্ট ক্লাস করেছেন, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, হুজুরের শরণাপন্ন হয়েছেন, কবিরাজের শরণাপন্ন হয়েছেন, কোনোটাই কাজ হয় নাই। আপনি অভিভাবক, আপনি পবিত্র শবে বরাতের রাতে সন্তানের মাথায় হাত রেখে আপনি দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বাধ্য করে দিবেন, মন নরম করে দিবেন, মেধাবী করে দিবেন, আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দেবে। প্রিয় ভাই বোনেরা, আপনার অনেক আশা ভরসা সন্তানকে নিয়ে, সে আশা ভরসা পূর্ণ হবে যদি সন্তানের মেধাশক্তি ভালো থাকে, বৃদ্ধি পায়, তাহলে সন্তান আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দেবে আর উচ্চ ডিগ্রি অর্জন করবে, ডাক্তার হতে পারবে, পাইলট হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। আর যদি মেধা কম থাকে তাহলে ভালো জায়গায়, ভালো বিদ্যালয়ে, ভালো কলেজে চান্স পাবে না, সে বড় কিছু হতেও পারবে না। এটাই আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আপনি অভিভাবক, আপনি এই আমলটি করুন সন্তানের জন্য। অনেক কষ্টই তো করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আর দৌড়াদৌড়ি করতে হবে না, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু কোনোটাই কাজ হয় না। এখন টাকা ছাড়া আপনি আমলটি করে দেখুন, কোনো খরচ হবে না, শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে। সন্তানকে সামনে নিয়ে আপনি আমলটি করবেন। যখন আমলটি করবেন সন্তানকে বুঝাবেন এর পূর্বে, বাবা আজকে তোমাকে নিয়ে একটি আমল করব, তুমি 10-20 মিনিট আমার কাছে থাকবে, এভাবে বুঝিয়ে তারপরে আপনি নেবেন। তাহলে দেখা যায় ছোট মানুষ উঠে চলে যাইতে পারে, বা আপনার সন্তান বড়, সে এত সময় বসে থাকবে না। এমনিতে যদি আপনি বসিয়ে রাখেন, সে বুঝবে এমনিতেই বসিয়ে রাখছে। এই জন্য তাকে বলবেন আমলটি করার পূর্বে। তো প্রিয় ভাই বোনেরা, কেমন করে আপনি আমলটি করবেন বলে দিচ্ছি। এর পূর্বে একটি অনুরোধ থাকবে সকলের কাছে, যখন ভিডিওটি দেখবেন তখন না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসবেন কেবলা মুখে, সন্তানকে সামনে নিয়ে, আর নির্জন একটি জায়গা হলে ভালো। আপনার বাসা বাড়িতে বসে আপনি আমলটি করতে পারেন, যে রুমটা একেবারে নীরব নির্জন, অন্য কেউ যায় না, আপনি সেটা নামাজের স্থান বানালেন সেই রুমটাকে। তো সেই স্থানে আপনি বসে সন্তানকে নিয়ে আমলটি করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন। আমি অনেক অপরাধ করেছি, অনেক বড় বড় অন্যায় করেছি, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব আমি অনেক গুনাহ করেছি ফেলেছি, আপনি মাফ করে দেন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর আপনি সেই দোয়াটি সন্তানের মাথায় হাত রেখে করবেন। আর যখন মাথায় হাত রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন, বাধ্য করার জন্য আপনি, হে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করার জন্য আপনার শরণাপন্ন হয়েছি। এই দোয়াটি পাঠ করতেছি, এই দোয়ার উসিলায় বরকতে শক্তিতে আপনি আমার দোয়াকে কবুল করুন। হে আল্লাহ, এই দোয়ার শক্তিকে আমার সন্তানকে মেধাবী করে দিন, তার মন নরম করে দিন, গলিয়ে দিন। হে আল্লাহ, সেজন্য ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, আর দোয়াটি পাঠ করে সর্বশেষ কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। একেবারে সৈশুদ্ধ করে আপনি দোয়াটি পাঠ করবেন, আপনি মুখস্থ করে নিতে পারেন, একেবারে সহজ। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এভাবে আপনি পাঠ করে সন্তানের মাথায় ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে 7 বার আপনি পাঠ করবেন। 7 বার পাঠ করে 7টি ফু সন্তানের মাথায় আপনি দিবেন। সর্বশেষ 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন সন্তানের মাথায়। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? আপনার সন্তান সহ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই স্থানে বসেই দোয়া দরখাস্ত করবেন। হে আল্লাহ, আপনি তো হলেন আমাদের মালিক, মালিকের মালিক, বাদশাহের বাদশাহ। আল্লাহ, আপনি আমিরের আমির, আপনার হাতে সবকিছু। আল্লাহ, আমাদের জান মাল সবকিছু, ইজ্জত আবরু সবকিছু। আল্লাহ, আপনি আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আর যে সমস্যার জন্য আমি আমল করছি সেই সমস্যার সমাধান করে দিন। আমার সন্তানকে বাধ্য করে দিন। আল্লাহ, আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। সে যা পড়বে সবকিছু যেন মুখস্থ রাখতে পারে, স্মরণে রাখতে পারে, কিছুই যেন না ভুলে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানকে ভালো, আল্লাহ আমার সন্তান যেন ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে, সেরকম পরিস্থিতি আপনি করে দিন। সে যেন ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে। আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা আপনি পূরণ করে দিন। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলতে পারেন, মনে দরদ নিয়ে, মনে টান রেখে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে কখন আপনি ভুলবেন না, নামাজ আদায় করতে হবে। মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে কল্যাণ কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।